জিজ্ঞেস করলেন যে কি করলে এবং কিভাবে কাজ করলে আমরা জীবনে সফলতা লাভ করতে পারব। স্বামীজি সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আমাদের কি করা উচিত এবং কিভাবে আমাদের কাজ করলে আমরা সফলতার শিখরে পৌঁছতে পারবো। তো হ্যালো লিসনার্স, বন্ধুরা, আমি শঙ্খ আরো একবার তোমার বন্ধুরা, এই গল্পটি একটি রাজার গল্প। রাজার দরবারে একদিন এক সন্ন্যাসী এসে রাজামশাইকে জিজ্ঞেস করলেন যে তার সাম্রাজ্য কিরকম চলছে। রাজামশাই বিনয়ের সহিত উত্তর দিলেন যে তার সাম্রাজ্য ভালোই চলছে। একথা শোনার পর সন্ন্যাসী আবার প্রশ্ন করলেন, বললেন, আপনার সাম্রাজ্যের কর্মচারী এবং প্রজারা তাদের নিজের কাজের প্রতি কতটা সৎ এবং তারা কতটা আপনার রাজ্যের উন্নতির কথা ভেবে বা চিন্তা করে কাজ করে? রাজামশাই খুবই গর্বের সঙ্গে উত্তর দিলেন যে আমার রাজ্যের সকল কর্মচারী ও প্রজারা নিজের কাজের প্রতি খুবই সৎ এবং তারা আমার রাজ্যের উন্নতির কথা চিন্তা করেই কাজ করে চলেছে। সন্ন্যাসী মৃদু হাসলেন এবং মাথা নেড়ে বললেন, রাজামশাই, এই কথাটা ঠিক আমার বিশ্বাস হচ্ছে না। আপনি কি এর কোনো প্রমাণ দিতে পারেন? তো তখন রাজামশাই বললেন, আমি আমার কর্মচারী ও প্রজাদের ডেকে পাঠাচ্ছি, আপনি একটা পরীক্ষা নিয়ে নিন, তাহলে আপনি নিচেই বুঝতে পারবেন এ কথা। সন্ন্যাসী তখন বললেন, ঠিক আছে। পরদিন রাজা তখন তার সকল প্রজা ও কর্মচারীদের ডেকে পাঠালেন এবং সন্ন্যাসীকে বললেন, আপনি আপনার পরীক্ষা নিতে পারেন। তখন সন্ন্যাসী সকল প্রজা এবং কর্মচারীকে বললেন, আমি আপনাদের রাজার উন্নতির জন্য একটা পূজার আয়োজন করেছি। আমি চাই আপনারা সকলে সেই পূজার জন্য কিছু সাহায্য করুন। আপনাদের বেশি কিছু করতে হবে না। আপনারা বাড়ি থেকে প্রত্যেকে 1 গ্লাস করে দুধ আনবেন এবং পুজোর ঘরে রাখা একটি পাত্রে সেটা ঢেলে রেখে যান। রাত্রিবেলায় যে ঘরে পূজার আয়োজন করা হয়েছে এবং পাত্রটি রাখা হয়েছিল সেই ঘরটার সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। এবার সেই ঘরে একে একে প্রজারা যায় এবং তাদের বাড়ি থেকে আনা 1 গ্লাস করে দুধ সেই ঘরে রাখা পাত্রে ঢেলে রেখে যায়। তো এগুলো হওয়ার পর সবাই যখন চলে যায়, তারপর রাজা সন্ন্যাসীকে নিয়ে সেই ঘরে যায় এবং সে ঘরের আলো জ্বালায়। তো রাজা তারপর সেখানে যা দেখেন তা দেখে তিনি খুবই অবাক হয়ে যান। তিনি দেখেন পাত্রে কোনো দুধ নেই, সবটাই জলে ভর্তি। তখন সন্ন্যাসী বললেন, আপনি দেখলেন রাজামশাই, আপনার রাজ্যের উন্নতির জন্য আপনার প্রজা এবং কর্মচারীরা কতটা সৎভাবে কাজ করে চলেছে। রাজা তখন দুঃখের সহিত বললেন, এমনটা কেন হলো? সন্ন্যাসী বললেন, আপনার কর্মচারীরা প্রত্যেকেই ভেবেছিল যে তারা তো প্রত্যেকেই দুধ আনবে, আমি যদি 1 গ্লাস জল এনে তার মধ্যে মিশিয়ে দিই, কি বা আসে যায়? আর কেই বা এটা বুঝতে পারবে? তারা তাদের কাজের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা করে চলেছে। তারা ভাবে সবাই তো নিজের কাজ ঠিকঠাকই করছে, আমি যদি একটু ফাঁকি মারি বা আমি যদি একটু ফাঁকি দিই, তাতে কি বা আসে যায়? রাজা সবকিছু জানার পর তার কর্মচারীদের ছাঁটাই করে দিলেন এবং নতুন কর্মচারীদের নিয়োগ করলেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের মোটিভেশনাল সিরিজের প্রথম গল্প। গল্পটি শুনলেন। গল্পটি ছোট হলেও আমরা এর থেকে একটি বেশ বড় মাপের শিক্ষা পেয়ে থাকি। যদি আমাদের জীবনে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে সফলতার পথে অনেকটাই আমরা এগিয়ে যাব। ঠিক তেমনই বন্ধুরা, আমরাও আমাদের জীবনে এই একই রকম কাজ করি। আমরা যেই যাই করি না কেন, আমরা ভাবি যদি একটু আমি ফাঁকি মারি তাহলে বোধহয় কোনো কিছু হবে না, আর এটা কেই বা বুঝতে পারবে।
এই ভাবতে ভাবতেই কখন যে ফাঁকি মারা আমাদের নিজেদের অভ্যেসে পরিণত হয় সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না। আর এর ফলে আমাদের জীবনে যখন বড় কোনো সুযোগ আসে তখন আমরা সেটা বুঝতে পারি না, সেটা আমাদের পাশ দিয়ে চলে যায়। আমরা এটা সবাই নিজেরাও জানি যে আমাদের ফাঁকি মারাটা কিন্তু ঠিক হচ্ছে না, কিন্তু তবু আমরা সেই কাজটাই কিন্তু প্রতিনিয়ত করে যাই। তাই আমরা যেটা করব সেটা যেন সৎভাবে করি এবং ফাঁকি না মেরে করি। হয়তো আমরা যে কাজটাকে ছোট, তুচ্ছ এবং কম গুরুত্বপূর্ণ বলে মনে করি, হয়তো সেটাই আমাদের জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। হয়তো সেটাই আমাদের জীবনের মোড় একদিন ঘুরিয়ে দিতে পারে। তাই কোনো কাজকেই অবহেলার সাথে না করে আমরা সমান গুরুত্ব দিয়েই যেন সব কাজকে করি, সেটাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ হবে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও একবার আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং গল্পটিকে